মর্নিং এভরিওয়ান, থ্যাংক ইউ ফর স্টপিং বাই টু ওয়াচ মাই ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বুধবার, এখন সকাল 10টা বাজে। জিয়াকে অনেকক্ষণ আগেই ওর প্রি স্কুলে ড্রপ করে চলে এসেছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে জামাই ষষ্ঠীটা কীভাবে সেলিব্রেট করেছি সেটাই শেয়ার করব। আমার বাবা মা যেহেতু এই বছর আমাদের সাথে ইউএসএতেই আছে, তাই মা সুন্দর করে জামাই ষষ্ঠীটা পালন করেছে। সো সব কিছু একটু একটু করে ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। আমি বাড়িতে ছোট ছোট গাছ লাগিয়েছি, ছোলা গাছ, টমেটো গাছ, জবা গাছ আর একটা ফুল গাছ লাগিয়েছি মনরোভিয়া, বাট সেটা না শুকিয়ে গেছে। দেখো একটু একটু ফুল আসছে আবার শুকিয়ে যাচ্ছে। আর একটা লাগিয়েছি ক্যাপসিকাম গাছ, দেখো কত ছোট ছোট দুটো ক্যাপসিকাম হয়েছে। কারোর কাছে গাছের যত্ন করার ইউজফুল টিপস থাকলে প্লিজ শেয়ার করো। মা আজকে সকাল 8টায় উঠে পড়েছে। উঠে জামাইয়ের জন্য কড়াইশুঁটির কচুরি, বেগুন ভাজা করেছে। আমি এখানে আলুর দমটা রান্না করেছি। আর এই পান্তুয়াগুলো কাল রাতেই আমি করে রেখেছিলাম। আজকে মা সকালবেলাতে মালপুয়া, পাটিসাপটা বানিয়েছে আর কিছু ফল কেটে দিয়েছে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জামাইকে ব্রেকফাস্ট সার্ভ করেছে। যেহেতু ওয়াচ একটা খুবই পছন্দের জিনিস আমার হাজব্যান্ডের, ওই জন্যে মা ওর জন্যে ইন্ডিয়া থেকে ফাস্ট ট্র্যাকের ওয়াচ নিয়ে এসেছে। আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, মা রান্নাও বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে আমের চাটনি, অনেক রকমের ভাজা ভুজিও হয়ে গেছে, সেগুলো সব লাঞ্চের টাইমে দেখাবো। আর পাশাপাশি মা ভাতটাও বসিয়ে দিয়েছে। আমি ইনস্টাপটে অলরেডি গোট মিটটা সেদ্ধ করে রেখেছি, যাতে পরে কষিয়ে রান্না করতে পারি। আমাদের এখানে না খুব ভালো গোট মিট পাওয়া যায় না, একদমই বেশি টেস্টি নয়, বাট ওটাই খেতে হয়, আর কি করব। আর চিংড়ি মাছ, ইলিশ মাছটা রেখেছি, পরে ম্যারিনেট করব। এবার টুক করে দেখে আসি আমার জিয়া কি করছে। একটু আগেই স্কুল থেকে ফিরেছে, আর আমার বাবা বলল যে চেয়ার থেকে আমার টি শার্টটা এনে দে। কিভাবে টি শার্টটা এনেছে দেখো, মাথায় যত রকমের শুধু দুষ্টু বুদ্ধি ঘোরে ওর। মায়ের জামাই যেহেতু বলল কুমড়ো ভাজা খাবে না, তাই মা আবার শিম ভাজা করছে। যে কটা মাস মা আমাদের সাথে ইউএসএতে রয়েছে, আমরা রোজই কিছু না কিছু মায়ের হাতের রান্না খেতেই আছি। জামাইয়ের ঝিঙে আলু পোস্ত ফেভারিট বলে সেটাও আবার মেনুতে অ্যাড করা হয়েছে। মা এখানে পোস্তটা করছে, আর মালাইকারিটা অলরেডি করা হয়ে গেছে। এবার আমি মাটনটা বসাবো। Hi. How are you, Mama? I'm good. You want to eat mutton? Hungry. Okay. Let me see what we have here. Bye. Bye. Say bye. Bye. দুপুর 3:30 বাজে এখন। মা আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছে। বাপ বেটি দুজনেই নতুন জামা পরে খেতে বসে পড়েছে। তো তোমাদেরকে দেখাই চলো আজকে কি কি মা রান্না করেছে। এখানে আছে ভাত, ঘি, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ভেন্ডি ভাজা, বিনস ভাজা, কাঁচকলা ভাজা, শিম ভাজা, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা আর মাছের ডিমের বড়া। এটা মাটন, ঝিঙে আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি। এখানে আছে পাঁপড়, আমের চাটনি, জল। মা আবার জিয়ার প্লেটটাও দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখানে আছে স্যালাড, যেটা মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে।
অনেক বেলা হয়ে গেছে, তাই আমিও খেতে বসে পড়বো। যেহেতু মায়ের ষষ্ঠী, তাই মা ভাত খাবে না। সো আজকের ভ্লগটা, জামাই ষষ্ঠীর ভ্লগটা এইটুকুনি ছিল। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার হাজব্যান্ড মাকে কি গিফট দিল, সেই গিফটটা দেখিয়েই আজকের ভ্লগটা শেষ করব। চলো গিফটটা দেখিয়ে দিই। এই ব্যাগটা আমার হাজব্যান্ড মাকে গিফট করেছে। ব্যাগটা কেমন হয়েছে জানিও। মায়ের তো দারুণ পছন্দ হয়েছে। সো আজকে তাহলে ভ্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভ্লগে। আসি তাহলে, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।